একটা সাধারণ সোমবার, কিন্তু এই দিনের মধ্যেই লুকিয়ে ছিল অনেক ছোট ছোট খুশি, ভালোবাসা আর একজন বিশেষ মানুষের সারপ্রাইজ এন্ট্রি। শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। দেবযানী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সোমবার আর আজকে আমার বরের ছুটি, তাই আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আমি আজ অনেক সকালেই উঠে গেছি, তখন বাজে প্রায় সকাল 7টা। উঠে আমি আমার সব বাসি কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের ব্যাগ নিয়ে। চলে গেলাম মাংসের দোকানে, সেখান থেকে কিছুটা বাজার করে আমরা চলে গেলাম আমাদের টাইগারকে ক্লিন করাতে। তার আগে একটা ছোট্ট ব্রেক। আমি আর আমার বর দুজনে মিলে 1 কাপ করে চা খেয়ে নিলাম, কারণ আজকে সকালে দুজনেরই চা খাওয়া হয়নি। তারপর টাইগারকে সুন্দর করে ওয়াশ করা হলো। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। আর ঠিক তখনই আমাদের সাথে একজন জয়েন করলো। কে সে এখনই বলছি না, একটু পরেই তোমরা নিজেরাই বুঝে যাবে। চলে এলাম বাড়িতে, আর এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ও হলো দেব। ও আমাদেরকে মা বাবা বলে ডাকে, আর আমরা ওকে নিজেদের ছেলের মতোই ভালোবাসি। রক্তের সম্পর্ক না হলেও মনের সম্পর্ক অনেক সময় তার থেকেও গভীর হয়। পুরো দিনটাকে আরও বেশি সুন্দর, পূর্ণ আর বিশেষ করে তুলেছিল। বাড়িতে এসে সব বাজার এখানে গুছিয়ে নিলাম। আজকে কিনেছি, কিছু মশলা ছিল না, তো সেই সব মশলাপাতিগুলো কেনা হয়েছিল, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে তো চিকেন কেনাই হয়েছে, পেঁয়াজ, রসুন, এই সব কিছু কেনা হয়েছে। এর মধ্যে আমি দোকানে গিয়েছিলাম টক দই আনতে। আমার বর রান্নার জন্য সবজি কাটছে এখানে, আর দেব আমার জন্য একটা ক্যাডবেরি এনে দিয়েছে। বাড়িতে ফিরে একটা ছোট রিফ্রেশমেন্টও হয়ে গেল। আমি রাস্তায় থেকে মাজাও কিনে এনেছিলাম। দেখো, আমি এখন গ্লাসে ঢেলে দিচ্ছি, একটা দেবের জন্য আর একটা আমার বরমশাইয়ের জন্য। এই রকম ছোট ছোট জিনিসগুলোই দিনটাকে আরও বেশি স্পেশাল করে তোলে। তোমরা কারা কারা মাজা খেতে পছন্দ করো নিচের কমেন্টে জানিও। আজকে যেহেতু আমার বর বাড়িতেই ছিল, তাই ও নিজে হাতে রান্না করছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখন। তো চলো দেখে নিই আজকে কী কী রান্না হয়েছে। গরম গরম ভাত আর চিকেন। তারপর আমরা 3জন মিলে বসে খেতে শুরু করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের বড় সুখ। এখন বাজে বিকেল 5টা, আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে, সূর্যটা একদম সোনালি হয়ে গেছে। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, ভিডিওটা দেখতে থাকো, তোমরাই বুঝে যাবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সুভাষগ্রাম স্টেশন। আমার বর টিকিট কাটছিল, আর আমি আর দেব এই দিকটায় দাঁড়িয়েছিলাম। ট্রেন আসতেই আমরা উঠে পড়লাম। মোটামুটি ভিড় ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। তারপর আমরা নেমে পড়লাম ঠাকুরিয়া স্টেশন। এবার তো তোমরা অনেকেই বুঝে গেছো, আমরা চলে এলাম ঠাকুরিয়া ব্রিজ, আর সেখান থেকে একটু হেঁটে পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর লেক। অনেক দিন পর এখানে এসে খুব ভালো লাগলো। একটু ঘোরা, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম।
ঢাকুরিয়ার কাছে একটা ফুডকার্ট থেকে নিলাম 1 প্লেট মোমো, সাথে 2টো চিকেন বার্গার আর 1 গ্লাস করে অরেঞ্জ জুস। তো 3 জন ছিলাম যেহেতু, আমরা 3 গ্লাস অর্ডার করেছিলাম। সব মিলিয়ে একদম পারফেক্ট ইভিনিং। তারপর আমরা একটা উবের বুক করলাম। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি এই সাধারণ দিনের ছোট ছোট খুশিগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ব্লগ বানাতে ইন্সপায়ার করে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, হাসি খুশি থেকো এবং সুস্থ থেকো। বাই।